দেখুন বন্ধুরা, গ্লেজটা মাথা আঁচড়াতে পারবেন, কাচের মতো গ্লেজ আছে। তো চলুন এই কাজটি আমি কিভাবে করেছি, কি কি মাল ইউজ করেছি, টোটাল বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি এই খাটটাই আজ পিউ পালিশ করব। তো কি কি মাল ইউজ করেছি, কিভাবে করেছি, টোটাল বিস্তারিতটাই তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, তাহলে টোটাল বিস্তারিতটাই সব কিছু বুঝতে পারবে বা আমার বোঝাতে সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, এই খাটটিতে আমি ফার্স্ট 220 নাম্বার সিরিজ কাগজ দিয়ে পুরো খাটটি ঘষে নেব, নিয়ে তারপরে 1 ইঞ্চি মাস্কিং টেপ লাগিয়ে নেব যে জায়গাগুলোতে আমি কালার করব। তো দেখো এই জায়গাগুলোতে আমি কালার করব, তো সেই জায়গাগুলোতে আমি 1 ইঞ্চি মাস্কিং টেপ এশিয়ান পেন্টস কোম্পানির 1 ইঞ্চি মাস্কিং টেপ আমি লাগিয়ে নিচ্ছি। তো যে জায়গাগুলোতে আমি কালার করব সেই জায়গাগুলোতেই লাগাবো, জাস্ট যাতে আমার কালারগুলো বাইরে না লাগে। তো তার জন্যে আমি মাস্কিং টেপ লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে লাগাচ্ছি। তো সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদের উদ্দেশ্যেই বলছি যে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও, যাতে আমি নেক্সট টাইম ভিডিও চাইলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, সবার আগে তোমরা দেখতে পারো। তো চলো বন্ধুরা, আমার টেপ মারা প্রায় হয়ে গেছে, এবার আমি কালার করা শুরু করব। তো দেখো বন্ধুরা, আমার টেপ মারা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কালার মারা শুরু করব। তো দেখো আমি তার জন্যে ইন্ডিগো কোম্পানির গোল্ডেন কালার নিয়েছি, নিয়ে আমি গোল্ডেন কালারগুলো আগে মেরে নেব। তো দেখো আমি গোল্ডেন কালারটা আগে মেরে নিচ্ছি সব জায়গাগুলো, যে জায়গাগুলোতে আমি টেপ লাগিয়ে নিয়েছি। আর যে বাকি ফুল আছে, ফুলগুলোতে আমি অন্য কালার দেব। তো দেখো এইভাবে আমি হালকা হালকা করে কালারগুলো পুরো মেরে নিচ্ছি। তো এই যে কালারটা মারছি, এই গানটা হলো পাইলট কোম্পানির গানটার মডেল নাম্বার হলো AB16 প্রো। তো এই গানটাতে খুব স্মুথলি কাজ করা যায়, খুব সুন্দর কাজটাও হয়, খুব ফিনিশিংও হয় কাজে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো আমি গোল্ডেন কালারটা টোটালটাই মেরে নিচ্ছি, নিয়ে তারপরে ফুলগুলোতে আমি হোয়াইট কালার দেব, সাদা কালার। তো ফুলগুলোতে দেব আমি সাদা কালার। তো ওটা হলো এনসি কোম্পানির, এনসি কোম্পানি নয়, এনসি কালারটার নাম হলো এনসি কালার, কোম্পানিটা হলো তারালাক কোম্পানি। তো দেখো বন্ধুরা, আমি তারালাক কোম্পানির এনসি সাদা কালার ফুলগুলোতে মেরে নিচ্ছি, নিয়ে তারপরে ফুলগুলোতে বাকি এন্টি কালার করব, সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, তাহলে টোটাল বিস্তারিতটাই তোমরা বুঝে যাবে, আমাকে আর বেশি তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে না। তো দেখো এইভাবে হালকা হালকা করে আমি কালারটা মেরে নিচ্ছি। যেহেতু আমার হাতে একটু টাইম শর্ট ছিল, তার জন্য আমি ফুলগুলোতে আর টেপ লাগাইনি, শুধু প্লেন আমি হালকা হালকা করে ধরে ধরে কালারগুলো মেরে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনেকে প্রশ্ন করো বা তোমরা অনেকে বলতে যে আমি যে ডিজাইনগুলো করি সেগুলো কিভাবে করি। তো সেইগুলো আজকে তোমাদেরকে দেখাবো। দেখো যে ফাঁকা জায়গাটা, মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখছো, ওইখানে আমি একটা 3D শেপ টাইপের কালার দিয়ে বানাবো। তোমরা ইন্ট্রোতে দেখতে পেয়েছো যে 3D শেপটা আছে, ওটা আমি বানাবো। তো ওটা আমি কিভাবে কাটিং করেছি, কিভাবে কাটতে হয়, আমি টোটালটাই তোমাদেরকে আজ দেখাবো বা বলেও দেবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, তাহলে তোমরা সব কিছু বুঝে যাবে যে আমি ওটাকে কিভাবে কাটিং করছি বা ওটাকে কিভাবে কাটতে হয়। তো সেটা আমি তোমাদেরকে বলে দেব, তাহলে তোমরা নিজেরা করে ট্রাই করতে পারবে বা করতেও পারবে। সেটা তোমরা স্কিপ না করে পুরো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, আমার সাদা কালার করা হয়ে গেছে। এবারে আমি ফুলগুলোতে পার্পেল কালার দিয়ে ফুলগুলোকে সাজিয়ে নেব। তো তার জন্য আমি এনসি পার্পেল কালার নিয়েছি, নিয়ে ফুলগুলোতে আমি পার্পেল কালার দিয়ে ফুলগুলোকে ফুটিয়ে তুলব। তো কিভাবে সেটা ফুটিয়ে তুলছি সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরাও এইভাবে ঠিক হালকা হালকা করে কালারগুলো মারবে, তাহলে ফুলগুলো দেখতে ভালো লাগবে। ফুলের কালারগুলো সবসময় গোড়ার দিকে ডিপ করে উপরের দিকে হালকা হালকা করে লাইটের উপরে মারতে হয়, তাহলে দেখতে খুব সুন্দর লাগে। দেখো আমি মারছি, তো আশা করি তোমরাও এইভাবে মারবে, তাহলে ফুলগুলো দেখতে খুব সুন্দর হবে। তোমরা অনেকে কী করো, টোটালটাই গাঢ় করে কালার মেরে দাও, সেটা দেখতে বাজে লাগে।
আর ফুলটা ফুটে ওঠে না। তো এরকম হালকা হালকা করে মারবে, তাহলে দেখবে ফুলটা খুব সুন্দর ফুটে উঠবে। তো ঠিক আছে, তোমরা মিউজিকের সাথে ভিডিওটা এনজয় করো, আমি আবার বাকি বিস্তারিত আলোচনা করতে পরে আসছি। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা এনজয় করো মিউজিকের সাথে। তো দেখো বন্ধুরা, আমার ফুলগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বাকি এই জায়গাগুলোতে আমি চেরি কালার হালকা হালকা করে, যে রেকিগুলো মারা আছে সেই রেকিগুলোতে হালকা হালকা করে চেরি কালার মেরে দিচ্ছি, যাতে লুকটা খুব সুন্দর আসে। তো তার জন্য আমি এনসি চেরি কালার নিয়েছি, নিয়ে হালকা হালকা করে চেরি কালার আমি টোটাল 2 সাইডে যেই ডিজাইনটা যে কালারটা করা আছে সেইগুলোতে আমি হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, লুকটা খুব সুন্দর আসবে। তো দেখো, আমি এরকম হালকা হালকা করে যে রেকিগুলো আছে সেই রেকিগুলোতে সরু করে হালকা হালকা করে খুব ধরে ধরে এই কালারগুলো আমি মারছি, যাতে খুব মোটা না হয়ে যায় বা সাইডে না লাগে। তো দেখো, আমার কালার মারা হয়ে গেছে। এবার আমি ওয়ালনাট কালার দিয়ে পুরো খাটটিতে শেড দিয়ে নেব, নিয়ে তারপরে মাঝখানে তোমাদেরকে বলেছি যে 3D শেপটা আমি করব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা স্কিপ না করে পুরো দেখতে থাকো ভিডিওটা, তাহলে সব কিছু দেখতে পাবে বা বুঝতেও পারবে। তো ঠিক আছে, তোমরা মিউজিকের সাথে ভিডিওটা এনজয় করো। তার মধ্যে আমি ওয়ালনাট কালার দিয়ে শেডটা পুরো খাটটাতে আমি শেডটা মেরে নিই। তো চলো বন্ধুরা, তোমরা মিউজিকের সাথে ভিডিওটা এনজয় করতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার শেড দেওয়া পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি মাঝখানে যে 3D শেপটা করব, তো সেটা ফর্মাটা আমি কাটিং করব। তো সেটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। দেখো, আমি তার জন্য একটা শক্ত একটা মানে হার্ডবোর্ড টাইপের একটা কাগজ নিয়েছি, যেটা হালকা তার কাঠ টাইপের, যেরকম শক্ত টাইপের যে কাগজগুলো হয় ওরকম একটা কাগজ নিয়েছি। নিয়ে আমি 5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি মতো কাগজটা নিয়েছি। তো দেখো, যে জায়গাটাতে করব সেই জায়গার মেজারমেন্টে এটা নিতে হবে, কিন্তু যে সব জায়গায় একই মেজারমেন্টে নিতে হবে এরকম কোনো ম্যাটার নয়। তো আমার যে জায়গাটা আছে সেই হিসাব করে আমি 5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি মতো একটা কাগজ নিয়েছি। নিয়ে এটা তোমরা মানে কম্পাস নিয়েও করতে পারো, বা এরকম একটা গোল টাইপের কিছু নিয়ে সেটা নিয়েও তোমরা কাটিংটা করে নিতে পারো। তো দেখো, আমি মাঝখানটা ডিপ করেছি ওই 1 ইঞ্চির একটু কম টাইপের করে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। সেম প্রসেসে 2 সাইডে সেম মানে মাপ করে, একদম সেম মাপ করে 2 সাইডে একই নিয়ম করে আমি এটা কেটে নিচ্ছি। তো দেখো, আমি 1 ইঞ্চির একটু কম টাইপের করে এ সাইডটা গোল করে কেটে নিলাম। সেম এ সাইডটাতেও আমি ঠিক সেম মাপ করে এ সাইডটাও কেটে নেব, নিয়ে তারপর আমি কালারটা করা শুরু করব। তো দেখো, আমি এ সাইডটাও ঠিক সেম মাপ করে ঠিক এইভাবে ধরে
আমি একদম মাপ করে কেটে নিচ্ছি। তো তোমরা একটা কাঁচি দিয়েও কেটে নিতে পারো, বা ব্লেড দিয়ে কেটে নিতে পারো, বা ছুরি দিয়েও কেটে নিতে পারো। তো যেহেতু আমার কাছে বাটালি ছিল, তো আমি বাটালি দিয়ে কেটে নিয়েছি। নিয়ে আমি এটা এবার যে শেপটা সেটা দেওয়া শুরু করছি। তো দেখো আমি এটা কিভাবে দিচ্ছি, দেখো ঠিক এই শেপ করে আমি এটা কেটে নিয়েছি। নিয়ে এবার এটা আমি কালার করা অ্যাপ্লাই করছি। তো দেখো ঠিক এটা কিন্তু সোজাসুজি তোমরা কেউই করবে না, একটু ক্রস করে নেবে যে জায়গাটাতে করবে। তো দেখো আমি এভাবে নিচ্ছি, নিয়ে ঠিক এরকম যে গোল রাউন্ড শেপটা যে দিকটা কাটা থাকবে ওই দিকটাতে তোমরা মিডিল পজিশন করে দুই সাইডটাতে হালকা হালকা মারবে, মাঝখানটাতে একটু বেশি করে হালকা হালকা করে পাতিয়ে মারবে, মানে গোড়ার দিকটাতে ডিপ থাকবে, উপরের দিকটা হালকা হালকা কালার থাকবে। ঠিক এরকম মেজারমেন্ট করে করে ঠিক তোমরা পুরোটা মারবে। তো দেখো আমি মারছি, তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে এটা আমি কিভাবে মারছি। তাহলে তোমরাও ঠিক এইভাবে ট্রাই করবে, দেখবে একদম একটা 3D লুক চলে আসবে, মনে হবে যেন মাঝখানটা উঁচু আর দুই সাইডটা কেটে ডিপ করা আছে, ঠিক এরকম একটা শেপ চলে আসবে। তোমরা ইন্ট্রোতে দেখেছো, কিন্তু এখানটা দেখো আমি আস্তে আস্তে করছি, এটা করতে করতে ঠিক ওরকম শেপ চলে আসবে। তো এটাকে 3D ডিজাইন বলে। তো সেটাই আমি করার চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো আমি এটা কিভাবে করছি। তোমরা ভিডিওটা মিউজিকের সাথে এনজয় করো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার এটা করা হয়ে গেছে, কত সুন্দর লুক চলে এসছে, একদম 3D। তো আশা করি ডিজাইনটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল বাটন ডাউন করে দিও, যাতে নেক্সট টাইম ভিডিও চাইলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পিউ টপ কোটটা অ্যাপ্লাই করব। তো দেখো বন্ধুরা, আমি পিউ টপ কোটটা অ্যাপ্লাই করাটা দেখাবো, কিন্তু পিউ মিক্সিংটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তার জন্যে আমার আই বাটনে দেখবে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়েও আমার অন্য ভিডিওতে পিউ মিক্সিং করা ভিডিও আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো, বা আমার ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়েও তোমরা দেখে নিতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, দেখো আমি তারলাক কোম্পানির পিউ গ্লোসি টপ কোটটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করছি। তো তোমাদেরকে সবসময়ই বলি যে গানের ফোয়ারাটা একটু চওড়া করে নেবে, 1 থেকে 1.5 ফুট ডিস্টেন্স থেকে তোমরা পিউটা অ্যাপ্লাই করবে। যখনই পিউটা অ্যাপ্লাই করবে এ মাথা থেকে ও মাথা, এ মাথা থেকে ওই মাথা, একই নিয়মে মারবে, গানটা বন্ধ করবে না। দেখো আমি টপ কোটটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে গ্লেজটা দেখো কত সুন্দর, আমার ছামাটা, আমার মুখ টুকগুলো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। তো দেখো আমি ঠিক এইভাবেই অ্যাপ্লাই করছি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে অ্যাপ্লাই করছি, তাহলে তোমরা বুঝে যাবে। আর মাথাটা কিভাবে মারতে হয় সেটাও তোমাদেরকে আমি সবসময়ই বলে দিই, এই ভিডিওতেও বলে দিচ্ছি, যে মাথাটা যখন মারবে তখন গানের ফোয়ারাটা নর্মাল করে নেবে, আর 1.5 থেকে 2 ফুট ডিস্টেন্স থেকে, মানে 1.5 থেকে 2 ফুট দূরের থেকে তোমরা হালকা হালকা করে 2 কোট মারবে। একেবারে মানে পুরোটা মারতে যাবে না, হালকা হালকা করে 2বার মারবে, তাহলে মালটা গড়াবে না আর ঝুলেও যাবে না, কোনো সমস্যাই হবে না, কাজে ফিনিশিংভাবে কাজটা হয়ে যাবে। দেখো আমি নর্মাল করে নিয়ে একটু দূরের থেকে এটা অ্যাপ্লাই করছি, হালকা হালকা করে তোমরা 2 কোট অ্যাপ্লাই করবে, একেবারে মারতে যাবে না। তো দেখো এবার বড় ঘড়িটা অ্যাপ্লাই করব। তো সেম যেটা আগেরটা বললাম, এটাতেও ঠিক সেম প্রসেসেই আমি অ্যাপ্লাই করব। তো তোমরা ওইভাবে ট্রাই করবে, তাহলে তোমাদের কাজে কোনো সমস্যা হবে না। যদি কারোর কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, না হলে আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো বা কমেন্ট করতে পারো। কোনো জিজ্ঞাসা থাকলেও সেটাও জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে না পারলেও আমি কিছুক্ষণ পরে হলেও আমি তোমাদেরকে রিপ্লাই দেবো, অবশ্যই দেবো। যে কোনো সমস্যায় তোমরা আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো বন্ধুরা, গ্লেজটা দেখো কত সুন্দর গ্লেজ, দেখো একদম আমার মাথাটা
যা গানটা যে এদিক ওদিকে নিয়ে যাচ্ছি পুরো ছামাটাই বোঝা যাচ্ছে, এত সুন্দর গ্লেজ এসছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখো আমি কিভাবে এটা অ্যাপ্লাই করছি। তো দেখো বন্ধুরা, আমার টপ কোটটা অ্যাপ্লাই হয়ে গেছে, কত সুন্দর গ্লেজ এসছে দেখো, পুরো আয়নার মতো একদম চকচক করছে, পুরো মাথা আঁচড়াতে পারবে, এত সুন্দর গ্লেজ এসছে, এত সুন্দর ফিনিশিং হয়েছে দেখো। আর 3D ডিজাইনটা দেখো কত সুন্দর লাগছে, যে ঠিক সেম রেশিওতে সেম প্রসেসে তোমরা যদি মিক্সিং করো বা সেমভাবে মানে মারো, তোমরা পিউ টপ কোটটা অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের কাজটাও ঠিক এরকম সুন্দর হবে। দেখো একদম গাছ পাতাগুলো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, পাশে একটা তাল গাছ আছে, আর সেটার ছামাটাও তোমরা স্পষ্ট পরিষ্কার দেখতে পাবে, যে এত সুন্দর গ্লেজ এসছে, দেখেছো কত সুন্দর ফিনিশিং এসছে। তো চলো আর বেশি বক বক করবো না, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিতে, নেক্সট টাইম ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর সবার আগে তোমরা দেখতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।